আসসালামু আলাইকুম বন্ধুরা, শক্তি ফাউন্ডেশন এনজিওতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। যে বন্ধুরা যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। আমি বিস্তারিত বলার চেষ্টা করব, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, অনেক সময় হয়তো ভুয়া সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে, তবে এটা আপনাদের আমি অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিলাম আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। এটা 31/1/2025 তারিখ আবেদন করার লাস্ট ডেট। অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন। বিস্তারিত বলবো, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স, হেলথ অ্যাপ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 পদের নাম মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের মাইক্রোফিন্যান্স অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 35, অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, পদের সংখ্যা 400 জন। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম 3 সপ্তাহ 7,000 টাকা, আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। বেতন কমপক্ষে 20,500 টাকা, শিক্ষানবিশকালে স্থায়ীকরণের পরে 25,500 টাকা, মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত 2500 টাকা প্রাপ্য হবে। এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। ক্রমিক নং 2 রয়েছে অ্যাকাউন্টেন্ট, স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে। অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট শাখাতে পাশ হতে হবে। সর্বোচ্চ 35 বছর অভিজ্ঞতা। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখার পর্যায়ে অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআরপি বা কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী শিথিলযোগ্য। পদের সংখ্যা 80 জন। প্রশিক্ষণকালীন বেতন 7,000 টাকা প্রথম 3 সপ্তাহ। আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। শিক্ষানবিশকালে বেতন 22,500 টাকা, স্থায়ীকরণের পরের 26,500 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। প্রশিক্ষণকাল 1 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম 3 সপ্তাহ ট্রেনি অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। 2 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনি অফিসার পদে প্রশিক্ষণ থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পরে পারফরমেন্স এর উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ী করা হবে। হেলথ প্রোগ্রামে রয়েছে ক্রমিক নং 1 মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে পাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা 30 জন। বেতন 16,200 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তিতে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুবিধা। ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, এখানে 4 নম্বর ক্রমিকে রয়েছে মালি পদের নাম। পদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী। বয়স সর্বোচ্চ 25 থেকে 30 বছর। অভিজ্ঞতা রোড মিডিয়ানের কাজ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। পদ সংখ্যা 5 জন। বেতন 18,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত। কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে 2টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ীকরণের পরে সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী মাতৃত্বকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস স্ববেতনে ও 6 মাস বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা। নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়। জামানত 1, 2 ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। উল্লেখিত 1 ও 2 নং পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/career। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে সাপোর্ট করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।